আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের ই-কমার্স সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা রিকোয়ার্ড থিম এবং প্লাগইন ইনস্টল করেছিলাম এবং আজকের এই পর্বে আমরা ই-কমার্স যে প্লাগইনটা আছে সেটা কিভাবে প্রফেশনালি আমরা সেট আপ করবো আমাদের স্টোরের নিড অনুযায়ী, স্টোরের ডিমান্ড অনুযায়ী, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। সো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ই-কমার্স যে প্লাগইনটা আছে সেই ই-কমার্স প্লাগইনটা মেইনলি ই-কমার্সের জন্য ইউজ করা হয়। যারা ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে চান ওয়ার্ডপ্রেসের সাহায্যে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন হলো ই-কমার্স। তো আমরা এই ই-কমার্সটাকে কিভাবে আপনার স্টোরের লোকেশন অনুযায়ী, আপনার স্টোরের নিড অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার স্টোর অনুযায়ী কিভাবে সেট করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখব। সো এজন্য প্রথমে আমরা ক্লিক করব এখানে ই-কমার্সের আন্ডারে হোমে, এখানে ক্লিক করব। দেন এখানে আছে কাস্টমাইজ ইউর স্টোর, এড ইউর প্রোডাক্ট, গেট পেইড, এগুলো সব কিছু আছে। তো কি কি করতে হবে না হবে এখানে আমাদেরকে বলে দিচ্ছে আর কি। এগুলো ওভারভিউ বলতে পারেন বা এগুলো এখানে বলা আছে আর কি। দেন আছে অর্ডার, কাস্টমার রিপোর্ট, সেটিং, স্ট্যাটাস এক্সটেনশন। তো আমাদের আজকের এই পর্বের মূল উদ্দেশ্য হলো ই-কমার্সের যে সেটিংটা আছে আমাদের স্টোর অনুযায়ী, প্রতিটা স্টোর ওয়েবসাইটের স্টোর অনুযায়ী আমাদের প্রতিটা ই-কমার্সকে কিন্তু সেট আপ করতে হবে আর কি। তো দ্যাটস ওয়াই আমরা সেট আপ করবো, যেহেতু এই জন্য আমরা সেটিংসে ক্লিক করব ই-কমার্সের আন্ডারে। দেন দেখতেই পারবো এখানে 5টা 6টা 7টার মতো ট্যাব আছে। এখানে দেখি আমরা কয়টা ট্যাব আছে, 8টা ট্যাব আছে টোটাল আর কি। তো প্রথমে আছে জেনারেল, দেন হলো সিটি, কান্ট্রি, জিপ কোড, সব কিছু। তো আমরা আমাদের স্টোর অনুযায়ী, আপনি যে সময় কাজ করবেন, একটা ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সে সময় অবশ্যই মনে রাখবেন যে আপনি যে স্টোরের জন্য কাজ করতেছেন, আপনার এই যে ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছেন, সেটা হোক আপনার অথবা আপনার ক্লায়েন্টের, সেটা যেই ডেস্টিনেশনের হবে, যে লোকেশনের হবে, এইখানে যে অ্যাড্রেস লাইন হবে, এখানে প্রোডাক্ট, মানে সব কিছু এইটা ওই স্টোর অনুযায়ী, ওই বিজনেস অনুযায়ী কিন্তু এখানে হবে। তো আমি সাপোজ আপনাদেরকে আমার লোকেশন অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী দিবেন, উনি যে জায়গায় বিজনেসটা করবে, ওনার যে প্রোডাক্টগুলো, মানে ওনার ওয়েবসাইটের স্টোরটার লোকেশন যেখানে থাকবে, এইগুলো অ্যাড্রেস লাইন ওনার কাছ থেকে এনে দিবেন। তো সিম্পলি আমি আমার অ্যাড্রেস লাইন এখানে ফিল আপ করে দিব আর কি। এখানে দিয়ে দিলাম অ্যাড্রেস লাইনগুলো, সিম্পলি এখানে ফিল আপ করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো আপাতত ডেমো হিসাবে আপনারা এইগুলো ফলো করতে পারেন। আপনারা আপনাদের অ্যাড্রেস লাইন 1 2 সিটি দিলেন, এগুলো জিপ কোড যেটা আছে, কান্ট্রির কোড। তো এটা আপনি আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে যেই সময় আপনারা ওনার ওয়েবসাইটে কাজ করবেন, ওনার স্টোরের লোকেশন অনুযায়ী ওই লোকেশনের যে জিপ কোডটা আছে ওনাকে বললেই উনি সব কিছু প্রোভাইড করবে আর কি। আপনাদের সুবিধার্থে আরেকটা জিনিস বলে নিই, আপনারা চাইলে এই যে জেনারেল অপশনের সবগুলোর যে স্ক্রিনশটটা নিয়ে আপনি এইখানে ওনাকে মার্ক করে দিতে পারেন, ওনাকে বলে দিতে পারেন যে এই যে অ্যাড্রেস লাইন 1 2 সিটি, সবগুলো রিকোয়ার ফিল্ডগুলো ওনাকে জানিয়ে দিতে পারেন। তাহলে উনি আপনাকে ওনার প্রয়োজন বুঝে ওনার স্টোরের লোকেশন অনুযায়ী সব কিছু দিয়ে দিবে। স্টোরের সব কিছু আইডেন্টিটি এখানে আপনাকে পুট ডাউন করতে হবে। তারপর আছে সেলিং লোকেশন। এই যে দেখতে পারতেছেন, আপনি যে এই ওয়েবসাইট থেকে যে সেলটা করবেন, যে প্রোডাক্টটাই সেল করেন, যে কোনো প্রোডাক্টই সেল করেন, এইটা কোন জায়গায় সেল করবেন, আপনি চাইলে অল কান্ট্রিজ, মানে বিশ্বের সব দেশে আপনি করতে পারবেন, অথবা আপনি এখান থেকে স্পেসিফিক কান্ট্রিও চুজ করে দিতে পারবেন। স্পেসিফিক কান্ট্রির স্পেসিফিক আলাদা একটা করে ডিস্ট্রিক্টও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে সেলিং লোকেশন যেটা আছে, এখানে আমরা ক্লিক করব। সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, এখানে যেটা আছে এটা হলো সারা বিশ্বের সকল কান্ট্রিতে আপনি সেল করতে পারবেন। আর এক্সেপ্ট ফর এইটা যদি আপনি সিলেক্ট করেন, দেন এখানে যদি আপনি কান্ট্রি যেটা সিলেক্ট করবেন, মানে আফগানিস্তান যদি আপনি সিলেক্ট করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, তো এক্সেপ্ট ফর আফগানিস্তান এইটা হবে। মানে আপনি বিশ্বের সব জায়গায় আপনার এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সেল করবেন, শুধুমাত্র আফগানিস্তান ছাড়া। এখানে আরও দেশগুলো আপনি অ্যাড করতে পারবেন আপনার মানে প্রয়োজন অনুযায়ী আর কি। এটা তো এক একজনের এক এক নিড থাকে আর কি। দেন আমরা যদি এটাকে সিলেক্ট করি সেল টু স্পেসিফিক কান্ট্রি,
যদি আপনি স্পেসিফিক একটা কোনো কান্ট্রি অথবা 2টা কান্ট্রি, লাইক আমি শুধু বাংলাদেশ, ইন্ডিয়া এই 2টা জায়গায় সেল করতে চাচ্ছি প্রোডাক্টগুলো, তাহলে এগুলো আপনি এখান থেকে স্টোরের নিড অনুযায়ী, এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সেট করে দিতে পারেন। তো আমি আপাতত শুধু বাংলাদেশেই সেল করে দিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আর কি। দেন আছে শিপিংয়ের লোকেশন। এখানে যদি আপনি ক্লিক করেন, শিপিং টু অল কান্ট্রিজ ইউ সেল টু, মানে আপনি যে যে কান্ট্রিতে সেল করবেন সেই সকল কান্ট্রিতে আপনি শিপমেন্ট করবেন, পাঠাবেন আপনার পণ্যগুলো। যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে এইটা হবে অল কান্ট্রিজ ইউ সেল টু, মানে যে যে কান্ট্রিতে আপনি সেল করেন। আবার এখানে আছে শিপ টু অল কান্ট্রিজ, মানে যেখানে আপনি সেল করেন আবার যেখানে সেল করেন না সব জায়গায় আপনি শিপ করবেন, এরকম যদি আপনি অপশন রাখতে চান তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন। দেন আছে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, মানে আপনি যদি শুধুমাত্র স্পেসিফিক কিছু কান্ট্রিতে আলাদা আলাদা করে পাঠাতে চান, পণ্যগুলো শিপমেন্ট করতে চান, তাহলে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আবার আপনি যদি চান ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন, মানে আপনি যদি কোনো শিপিং ক্যালকুলেশন না রাখতে না চান, মানে কোনো আছে না শিপিংয়ের কোস্ট, এগুলো যদি এগুলোর কিছুই না রাখতে চান আপনার এই ওয়েবসাইটে, এই স্টোরের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে আপনি এগুলা ডিজেবল করে দিতে পারেন এখান থেকে। তো আমি শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু এটা রেখে দিলাম, মানে আমি যে বাংলাদেশের মধ্যে সিলেক্ট যেহেতু করে দিছি, আমি বাংলাদেশের মধ্যে শিপমেন্ট করতে চাচ্ছি আর কি, যে যে জায়গায় চাচ্ছি। দেন আছে ডিফল্ট কাস্টমার লোকেশন। থাকে না একটা, মানে আমি বাংলাদেশে সেল করতেছি কিন্তু এই বাংলাদেশের মধ্যে আমি যেহেতু সিলেটে আছি, আমার বাংলাদেশের মধ্যে সিলেটের যে কাস্টমার যারা আছে ওরা হলো ডিফল্ট কাস্টমার, ওদের লোকেশন আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। জাস্ট এখানে শপ কান্ট্রি, মানে শপের যে কান্ট্রি, মানে আমার এই যে স্টোরের যে কান্ট্রিটা আছে এইটা বাই ডিফল্ট রিজন অনুযায়ী সেট করা আছে। তারপর আছে জিওলোকেট অথবা জিওলোকেট উইথ পেজ কেচিং সাপোর্ট, মানে জিওলোকেশন অনুযায়ী আপনি যদি কাস্টমারের লোকেশনটা সেট করে দিতে চান তাহলে ওই ওনার জিও লোকেশন অনুযায়ী এটাকে সেট করে দিতে পারবেন আর কি। দেন আছে ইনেবল ট্যাক্সেস, আপনি যদি এখানে থেকে ট্যাক্সটাকে অন করে দেন, ট্যাক্সের রেটটাকে অন করে দেন, রেটস উইল বি কনফিগারেবল অ্যান্ড ট্যাক্সেস উইল বি ক্যালকুলেটেড ডিউরিং চেকআউট, মানে চেকআউটের সময় আপনি যদি রিজন অনুযায়ী থাকে না, আপনি যদি খেয়াল করেন আমাদের দেশে যদি যদিও এই ট্রেন্ডটা অনেক বেশি না, কিন্তু অন্যান্য দেশে কিন্তু প্রতিটা পণ্যের ক্ষেত্রে একটা ট্যাক্স বাই ডিফল্ট থাকে আর কি। তো আপনি যদি এই ট্যাক্সের অপশনটা অন করে দেন, এটা যদি আপনার বায়ারের রিকোয়ারমেন্ট থাকে বা আপনারই ধরেন এই রিকোয়ারমেন্টটা আছে, ট্যাক্সের রেটগুলো যদি চেঞ্জ করতে চান, মানে আপনি একটা প্রোডাক্ট পারচেজ করতেছে কিন্তু ওই রিজিয়ন অনুযায়ী তার ওই প্রোডাক্টের উপর যেন সেই পার্সেন্টেজ অনুযায়ী নির্দিষ্ট যে পার্সেন্টেজ সরকার রাখতে চায় করটা আর কি, তো এইটা ওই অনুযায়ী যেন ট্যাক্সটা ওনার পণ্য ক্রিয়েশনের ক্ষেত্রে চেকআউটের সময় ওইটাতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। যদি আপনি এখানে ইনেবল করে দেন ওইটা কিন্তু ইনেবল হয়ে যাবে। দেন আছে ইনেবল কুপন, থাকে না অনেক ওয়েবসাইটে অনেক যে কোনো ধরনের বিভিন্ন ধরনের পণ্য আছে, ওই পণ্য কেনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কুপন থাকে, যদি আপনার দারাজেও বিভিন্ন ধরনের দেখবেন কুপন থাকে যেগুলো ইউজ করলে বিশেষ ধরনের ছাড় পাওয়া যায় 10%, 20%। তো আপনি যদি এখানে কুপন অ্যাড করতে চান, এখানে কুপন যদি আপনার ওয়েবসাইটে থেকে থাকে এখানে এনেবল করে দিলে এটা কুপন হিসাবে আপনি পরবর্তীতে দেখবেন কিভাবে কুপন অ্যাড করতে হয়। তো এখানে এনেবল করলে কুপনের অপশনটা এখানে পেয়ে যাবেন আর কি, যেহেতু এখানে আপনারা এই পেমেন্টসের আন্ডারে বা যে কোনো এক জায়গায় কুপনের অপশনটা আপনারা পাবেন আর কি। দেন আছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্সিয়ালি when applying multiple coupons, এখানে পরে দেখবেন কি আছে, অ্যাপ্লাই দ্য ফার্স্ট কুপন টু ফুল প্রাইস অ্যান্ড সেকেন্ড কুপন টু ডিসকাউন্টেড প্রাইস অ্যান্ড সো অন। এখানে বলতেছে যে সময় আর কি আপনার মাল্টিপল কুপন ইউজ করবে তখন যেন প্রথম ফার্স্ট যে কুপন সে অ্যাপ্লাই করেছিল আর কি, সেটা যেন সকল মানে ফুল প্রাইসের উপর পড়ে যায়, এবং সেকেন্ড যে কুপনটা সে ইউজ করেছিল সেটা যেন, মানে আপনার যদি কুপন একের অধিক থাকে তাহলে সেকেন্ড যে কুপনটা আছে সেটা যেন ডিসকাউন্টেড প্রাইসের মধ্যে পড়ে আর কি, সেকেন্ড কুপন অন দ্য ডিসকাউন্টেড প্রাইস অ্যান্ড সো অন, মানে যেটা ডিসকাউন্টেড অলরেডি আছে এইটা এবং পরবর্তীটাতে যেন এটা অ্যাপ্লিকেবল হয় আর কি। দেন আছে আপনার যে এই স্টোরের মধ্যে যে প্রোডাক্টগুলো আপনি রাখবেন আর কি, এই প্রোডাক্টগুলোর কারেন্সি কী হবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে স্টোরটা রান করতেছি এই ক্ষেত্রে আমি বাংলাদেশি টাকা দিলাম। আপনি যেই দেশেরই হন, আমেরিকানি এই স্টোরটা যদি আমেরিকার হয় অথবা আপনি যদি এইটা ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের হয় তাহলে ওইটা অনুযায়ী পাউন্ড হোক ডলার হোক বা যে দেশের যে কারেন্সি আছে ওইটা এখান থেকে দিয়ে দিবেন আর কি। দেন আছে কারেন্সি এর পজিশন, আমি এইটাকে লেফট করে দিব, মানে ওয়েবসাইটে যে সময় শো করবে এই যে টাকার যে সিম্বলটা, এই কারেন্সি এর যে পজিশনটা আছে এটা যেন লেফট সাইডে শো করে। থাউজেন্ডের সেপারেটর মানে একক দশক শতক, মানে হাজারের পর
যে সেপারেটর থাকে না, এটা যেন এই কমা হিসেবে আসে। দেন আছে ডেসিমাল সেপারেটর, একই কথা, ডেসিমেলের পর যে সেপারেটরটা আছে এটা যেন ডট হয়। নাম্বার অফ ডেসিমেলস, ডেসিমেলটা যেন 2 ডেসিমেল হয় আর কি, এখানে এটা 2, নাম্বার অফ ডেসিমেলের নাম্বারটা যেন 2 হয় আর কি। এটাকে এখান থেকে এইগুলো সেট করে দিলাম আমরা। দেন আমরা ক্লিক করব এই অপশন, জেনারেলটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। দেন চলে যাব প্রোডাক্টে। প্রোডাক্টসে আসার পর সব পেজ হিসেবে আমরা সবটাকে দিয়ে দিব, এটা বাই ডিফল্ট পেয়ে গেছে আমরা যে সময় এই উকমার্সটা অ্যাড করে ফেলেছিলাম। দেন এইগুলো মোটামুটি যেভাবে আছে এইরকমই রাখবো। এখানে প্লেস হোল্ডারের যে ইমেজটা আছে এটাকে আমরা মনে রাখবেন অবশ্যই 6 করে দিব। কেন এইটাকে 6 করে দিচ্ছি, মানে ওয়েবসাইটের মধ্যে সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে যে প্লেস হোল্ডারের মধ্যে যে ইমেজগুলো আছে এখানে যেন 6টি ইমেজ শো করে, এই জন্য আমরা এটাকে 6 করে দিয়েছি আর কি। দেন আছে আমরা যেহেতু এই ওয়েবসাইটে এইটা ডিপেন্ড করবে এই যে ওয়েট মেজারমেন্ট অনুযায়ী ওয়েটটা কী হবে, কেজিতে হবে নাকি গ্রামে হবে নাকি এই পাউন্ডে হবে নাকি এইটার পরিমাপের নামটা কি জানি না, এলবিএস মানে এটা হলো পাউন্ড। তো এটা কোন মেজারমেন্টটা কোন ইউনিটে করবেন এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে মেইনলি। যেহেতু আমি এক্ষেত্রে এই যে এই স্টোরে আমি মেইনলি দেখাবো কিভাবে, মানে আমাদের মেইন প্রোডাক্টগুলো থাকবে হলো হেডফোন ধরতে পারেন, বিভিন্ন ধরনের ব্লুটুথ স্পিকার। তো এগুলো মেইনলি কেজিতে অথবা গ্রামে দিতে পারি আমরা। এগুলো তত বেশি ওয়েটফুল হয় না, দ্যাটস ওয়াই আমরা এটাকে গ্রামে দিয়ে দেবো, এগুলোর ইউনিট যেন গ্রামে হয়। দেন এইটার ডাইমেনশন ইউনিট যেটা আছে এইটাই রেখে দেবো সেন্টিমিটার। দেন এগুলো যেভাবে আছে এইভাবেই রেখে দিলাম বাই ডিফল্ট যেভাবে আছে আর কি। দেন এইটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তারপর এইটার আন্ডারে আরও অনেক বিষয় আছে, ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করতে হয়। এই যে ইনভেন্টরি, এইটা আপনার মানে স্টকে কতটুকু ইনভেন্টরি হলো আপনার স্টক ম্যানেজমেন্ট আর কি। তো হোল্ড স্টক মানে আপনার 60টা প্রোডাক্টে আসার পর এই যে এখানে লেখাই আছে হোল্ড স্টক ফর আনপেড অর্ডারস ফর 60 মিনিট, মানে আনপেড অর্ডার যেই অর্ডারগুলোর মধ্যে পেমেন্ট করা হয় নাই, এই অর্ডারের মানে 60 এই অর্ডারগুলোতে যেন 60 মিনিটের জন্য স্টকটা স্টপ থাকে আর কি। হোয়েন দিস লিমিট ইজ রিচড দ্য পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেলড। হোল্ড স্টক মানে আপনি মনে করেন একটা অর্ডার মানে প্রোডাক্ট পারচেস করলো যে কোনো কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে, তারপর সে কিন্তু মনে করেন 60 মিনিট ধরে 1 ঘন্টা যাবৎ সে আপনার এখান থেকে পারচেস করতেছে, কিন্তু একটারও কোনো ইয়ে করে নাই, পেমেন্ট করে নাই। তো অটোমেটিক্যালি যেন 1 ঘন্টা পর সে যদি এই অবস্থায় থাকে তাহলে যেন মানে এই যে এই সময়টা যদি রিচ হয়ে যায়, এই সময়টা পার হয়ে যায় যদি, তাহলে যেন এখানে বলে দেওয়া আছে, এখানে আমরা 60 মিনিট করে দিয়েছি, আপনি এখান থেকে কাস্টম মিনিট সেট করে দিতে পারবেন আর কি। দ্য পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেলড মানে যেই অর্ডারগুলো সে করেছে এ পর্যন্ত 60 মিনিট যাবত এইটা যেন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়, এগুলো আছে আর কি। আর নোটিফিকেশন, এই যে ইনভেন্টরির যে নোটিফিকেশন সবগুলো এটা কোন ইমেইলে যাবে এটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন আর কি। দেন আছে লো স্টক থ্রেশহোল্ড, মানে এই যে আপনার স্টক ম্যানেজমেন্টের মধ্যে আপনার প্রোডাক্ট মনে করেন 60টা প্রোডাক্ট আপনি স্টকে রাখছেন, কিন্তু এটা 2টা প্রোডাক্ট আসার পর এটা যেন আপনাকে একটা মেইল করে বা একটা নোটিফিকেশন আপনাকে দেয় যে আপনার মাত্র 2টা আছে, এইরকম একটা মানে ওয়ার্নিং মেসেজ বা এরকম কিছু একটা নোটিফিকেশন যেন দেয়। আবার এখানে যদি আপনি একটা প্রোডাক্টে দিয়ে দেন আউট অফ স্টক থ্রেশহোল্ড, মানে একটা প্রোডাক্টে আসার পর যেন এটা আউট অফ স্টক দেখায়, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন আর কি। তারপর আমরা এ পর্যন্ত রাখলাম, এটাকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। দেন আছে ডাউনলোডেবল প্রোডাক্ট, এগুলো যেভাবে আছে এইভাবে রাখলাম। দেন অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেক্টরিজ, আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট যে সময় অ্যাড করব এগুলো মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এক্ষেত্রে প্রোডাক্টের এইগুলো শেষ। দেন আমরা চলে যাব শিপিংয়ে। শিপিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা এখনই করব। সো চলুন শিপিংয়ের ক্ষেত্রে আমরা কিছু জিনিস করে ফেলি। প্রথমেই আছে শিপিংয়ের জোনের নাম, আমরা যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, বাংলাদেশের মধ্যে শিপিং জোন হিসেবে চলে আসছে এইটা। দেন এইটাতে বাই ডিফল্ট এখানে ফ্রি শিপিং এড হয়ে আছে, আমরা এখান থেকে এখানে আর কি বাংলাদেশের মধ্যে যে জায়গায় আপনি প্রোডাক্ট সেল করবেন বাই ডিফল্ট এখানে দেখতে পারতেছেন শিপিংয়ের মেথডটা ফ্রি শিপিং আছে, আমরা এটাকে এডিট করে দেব। সো চলুন এইটাকে এডিট করে দিই। আমরা এখানে আলাদা কোনো ধরনের কোনো একটা শিপিং মেথড দিতে যাচ্ছি, এটাকে ফ্রি শিপিং দিতে চাচ্ছি না, এটাকে ক্যান্সেল করে দিলাম। দেন আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। আমরা এখানে অ্যাড শিপিং মেথডে ক্লিক করার পর এখানে ফ্ল্যাট রেট যেটা আছে এটাকে সেট করে দিব। দেন আমরা এটাকে কন্টিনিউতে ক্লিক করব।
মানে ফ্ল্যাট একটা রেট আমরা দিতে চাচ্ছি। দেন আপনি ফ্ল্যাট রেটের জায়গায় অন্য কিছু দিতে পারেন, লাইক আমরা যদি এটাকে না ফ্ল্যাট রেটই রাখলাম আর কি। এই শিপিংয়ের ক্লাসটার নাম, শিপিংয়ের নামটা রাখলাম আর কি, আপাতত ফ্ল্যাট রেটই রাখলাম। তো আমরা ট্যাক্সেবল নান, আপনি যদি ট্যাক্স সহ এই ইয়েটা রাখতে চান শিপিং মেথডটা, তো এটাকে ট্যাক্সেবল দিতে পারেন, অথবা ট্যাক্স ছাড়া, আমরা এটাকে ট্যাক্স ছাড়া একটা ফ্ল্যাট রেট শিপিং কস্ট রাখতে চাচ্ছি। আর শিপিংয়ের টাকাটা যেন 150 টাকা থাকে, 150.00, মানে 150 টাকা যেন প্রতিটা প্রোডাক্টের ইয়ের সময় এটা যেন 150 টাকা করে শিপমেন্ট হয়। তো আমরা এটাকে ক্রিয়েট অ্যান্ড সেভ দিতে পারি। তাছাড়াও আমরা যদি চাই আরেকটা জিনিস করতে, এখানে যদি হ্যাশ দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে যদি জাস্ট QTY কোয়ান্টিটি দিয়ে দিই, এটার ক্ষেত্রে এই অপশনটা, এই যে লেখাটা আমরা দিলাম, একটা স্টার মার্ক দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে QTY কোয়ান্টিটি দেওয়ার ক্ষেত্রে কি কাজ হয়েছে আমি যদি আপনাদেরকে বুঝাই। ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, সেটার ক্ষেত্রে শুধু 150 টাকা এটার শিপিং কস্টটা যেন পড়ে, কিন্তু আপনি যদি এই একই ওয়েবসাইট থেকে একজন ইউজার যদি আর মানে দুইটি হেডফোন ধরেন কিনলো $150 বা 150 টাকার বা 300 টাকা যত টাকারই একটা হেডফোন বা যে কোনো একটা প্রোডাক্ট কিনলো, তার সেক্ষেত্রে যদি আপনি এখানে এই যে কোয়ান্টিটি এটা যদি আপনি কেটে দেন, এটা যদি আপনি কেটে দেন জাস্ট, এটা কেটে দিলে কি হবে, তার 10টা প্রোডাক্টও যদি সে নেয় তার শিপিং কস্টটা 150 করে পড়বে। কিন্তু আমি চাচ্ছি এইখানে এইটা দেওয়ার ফলে কি হবে, এই যে স্টার মার্ক দেওয়ার পর কোয়ান্টিটি যদি দিই, মানে কোয়ান্টিটি অনুযায়ী 150 করে বাড়বে। ধরুন আপনি দুটি অর্ডার দিলেন, দুটি হেডফোন যে কোনো দামেরই হোক, সেক্ষেত্রে তার এখানে 150 × 2, মানে এইরকম কোয়ান্টিটি অনুযায়ী, যেহেতু দুইটা আছে, এইটা কোয়ান্টিটি অনুযায়ী মাল্টিপ্লাই হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। যদি 3টা দেন 150 × 3 হবে আর কি, এই অনুযায়ী শিপিংয়ের কোস্টটা পড়বে আর কি। দেন আমরা এটাকে কোয়ান্টিটি অনুযায়ী 150 রাখলাম। যদি কেউ 2টা প্রোডাক্ট অর্ডার দেয় সেক্ষেত্রে যেন তার শিপিং কোস্টটা 150 × 2, মানে 300 টাকা হয় আর কি। তো আমরা এটাকে ক্রিয়েট অ্যান্ড সেভে দিলাম। এ পর্যন্ত আপাতত শিপিং মেথড, শিপিংয়ের ক্লাসগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। শিপিংয়ের জোনটা বাংলাদেশি রাখলাম। জোন আপনি এখান থেকে আপনি আলাদা কোনো কান্ট্রি ও শিপিংয়ের জোন রিজিয়ন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি সিলেক্ট করে দিতে পারবেন আর কি, যদি চান, আপনার প্রয়োজন যদি হয় এখান থেকে আপনি দিতে পারেন। এটা ফ্ল্যাট রেট হিসেবে যেখানে এখানে দেয়া হয়ে গেছে। দেন আছে শিপিংয়ের সেটিং, এখানে যদি আমরা চলে যাই, শিপিংয়ের ক্যালকুলেশন কিভাবে হবে, ইনেবল শিপিং, মানে কার্ড পেজে এইটা যেন শো করে শিপিং মেথডের চার্জটা আর কি। তো এইগুলো মোটামুটি সব কিছুই যেভাবে আছে এইভাবেই রাখলাম বাই ডিফল্ট। দেন আছে শিপিং ক্লাস। ধরুন আপনার ওয়েবসাইটে 3 ধরনের প্রোডাক্ট আছে। মনে করেন একটা একটু মিডিয়াম সাইজের, মাঝারি সাইজের, একটা ধরেন একদম পাতলা, একটা ধরুন খুবই ভারী। তো সেক্ষেত্রে আপনার, ধরেন আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আপনাকে যদি একটু ভিজুয়ালাইজ আমি করাই, এখানে ধরুন আপনার এখানে আমি যদি কিছু একটা আঁকার ট্রাই করি, ধরুন আপনার একটা ট্রাক আছে। এই ট্রাক মনে করেন আপনার একটা প্রোডাক্ট, অথবা আপনাকে যদি এটাকে বুঝে, হ্যাঁ ধরুন ট্রাকই আপনার একটা প্রোডাক্ট। একটা ট্রাক যদি আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলি আর কি, বা ড্র করি, ধরুন এই আপনার একটা ট্রাক আর কি, ধরুন এইটা আপনার ট্রাক। তো এই ট্রাকটা আপনি সেল দিচ্ছেন এই ওয়েবসাইট থেকে, ধরুন আর কি, আপনাকে বলতেছি এই শিপিং ক্লাসটা বোঝানোর জন্য। আবার ধরুন আপনার আরেকটা প্রোডাক্ট আছে, লাইক একটা পেন মনে করেন আপনার, ঠিক এই ওয়েবসাইটেরই একটা প্রোডাক্ট হলো পেন, মানে একটা কলম আর কি, আপনি সেল দিচ্ছেন। তো অবশ্যই দুইটার ক্ষেত্রে আপনি যদি শিপিং চার্জ নেন, মানে এই যে বহনের যে খরচটা আছে, দুইটার ক্ষেত্রে কিন্তু বহনের যে খরচটা আছে অবশ্যই কিন্তু এই দুইটার ক্ষেত্রে সেম পড়বে না। সেক্ষেত্রে ওয়েটফুলের জন্য আপনি আলাদা একটা শিপিং ক্লাস করে দিলেন, লাইক এরকম ভারী কোনো এত গ্রাম ওজনের উপরে মনে করেন 20 কেজির উপরে, 10 কেজির উপরে, আপনি যেভাবে কন্ডিশন দিয়ে দিলেন, এইটার উপরে যদি হয় তাহলে শিপিং কস্টটা যেন 500 হয় বা 1000 হয়। আবার যদি এটার নিচে হয়, আপনি যত দেন আর কি, এটা আলাদা আলাদা করে স্পেসিফাই করে দিতে পারবেন আর কি শিপিং ক্লাস থেকে। তো এটা মূলত বুঝতে পেরেছেন আশা করতেছি। দেন আমরা এখানে শিপিং ক্লাস অ্যাড করব। ধরুন শিপিং ক্লাসের নামটা দিলাম আমি যেহেতু এখানে হেডফোন, স্পিকার এগুলো অ্যাড করব, ধরুন স্পিকারটা একটু ভারী,
স্পিকার আমি এখানে শিপিংয়ের ক্লাসটা দিলাম। তো এটার ডেসক্রিপশনে স্পিকার দেওয়ার পর এখানে স্পিকার এটা অ্যাড করে দিলাম। এখানে লিখে দিলাম ফর এ বিট হেভি প্রোডাক্ট। এখানে আমার বোঝার জন্য একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ক্রিয়েটে ক্লিক করব, দেখবো এখানে একটা স্পিকারের একটা শিপিং ক্লাস এড হয়ে গেছে। দেন আমরা যদি আরেকটা মানে পাতলা স্পিকারটা আমরা ধরেছি একটু ভারী, যদি একটা আর একটু পাতলা দিই, এখানে হেডফোনের ওজনটা স্পিকারের তুলনায় অনেক কম। হেডফোন যদি আমরা এখানে দিই, তো এই হেডফোনটাকে আমরা কপি করব, স্লাগটাকেও হেডফোন দিলাম, ডেসক্রিপশন দিলাম থিন প্রোডাক্ট, পাতলা একটা প্রোডাক্ট আমি দিয়ে দিলাম এখানে। এটা আমার বোঝার জন্য এখানে দিয়ে দিলাম আর কি, দুইটা শিপিং ক্লাস এড করেছি। এখন এটার কাজ কিভাবে কাজ করে আমরা যদি যাই, এখন আগের জায়গায় যদি যাই শিপিং জোনে যাওয়ার পর আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, এখনই দেখবেন এডিটে ক্লিক করি, ওই যে আমরা যে কাজটা করেছিলাম এটা দেখবো এখানে। এই যে ফ্ল্যাট রেট যেটা আমরা আগে এড করেছিলাম না, এখানে যদি এডিটে ক্লিক করি দেখতে পারবেন এখানে শিপিং ক্লাসের এখানে দেখতে পারতেছেন হেডফোনের জন্য শিপিং ক্লাস আছে, এখানে স্পিকারের জন্য শিপিং ক্লাস আছে। শিপিং ক্লাস ছাড়া যদি কোনো প্রোডাক্ট থাকে এটার জন্য তিনটাই জিনিস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন মূলত আপনাদেরকে বুঝাই, আমি যেহেতু হেডফোনটাকে শিপিং ক্লাস হিসেবে মানে হেডফোনটাকে একটু ভারী প্রোডাক্ট হিসেবে দিয়েছি, আমি সম্পূর্ণ এইটাকে কোস্টটাকে মানে শিপিংয়ের কোস্টটাকে কপি করে নিলাম, এটাকে পেস্ট করে দিব। কিন্তু হেডফোনটা যেহেতু একটু ভারী, সেক্ষেত্রে আমি শিপিংয়ের চার্জটা পরিবহনের চার্জটা আমি একটু বেশি নিব। এক্ষেত্রে আমি 300 নিয়ে নিব, 300 টাকা সাপোজ এখানে এক্ষেত্রে নিচ্ছি। আর এই সেম অ্যাজ স্পিকারের ক্ষেত্রে আমি 250 টাকা অথবা 250 টাকা নিতে চাচ্ছি। কিন্তু সরি, আমি একটু এইটাতে ব্যতিক্রম করে ফেলেছি। স্পিকার যেহেতু ভারী, তাহলে স্পিকারে দিব 300 আর হেডফোনে দিব 250, হেডফোনে দিলাম 250 টাকা। আর নো শিপিং ক্লাস কোস্ট মানে এই ক্লাসের আন্ডারে যেগুলো আমরা রাখবো না, যে প্রোডাক্টগুলো হেডফোন অথবা স্পিকার শিপিং ক্লাসের আন্ডারে পড়বে না, সেগুলোকে আমরা দিতে চাচ্ছি 150 ফ্ল্যাট, মানে 150 টাকা করে পড়বে ওইগুলোর উপর শিপিং কোস্ট। তো আমরা এইগুলোকে অ্যাড করে সেট করে দিলাম। দেন আমরা চলে যাব শিপিং ক্লাস যেটা আমরা সেট করেছি। আপনারা চাইলে আরও অনেক শিপিং ক্লাস অ্যাড করতে পারবেন আপনাদের স্টোরের, আপনাদের প্রোডাক্টের নিড অনুযায়ী। দেন আছে লোকাল পিক আপ। লোকাল পিক আপে যদি আপনি যান, এখানে যদি ইনেবল লোকাল পিক আপ যান, এখানে আর কি লোকাল পিক আপে যদি আপনি শিপমেন্ট করতে চান, তো এইটাকে ইনেবল করে দিলে আপনার পিক আপের লোকেশন মানে কোন জায়গা থেকে মানুষ নিতে পারবে, পিক আপ করতে পারবে আপনার প্রোডাক্টটা, আপনি লোকেশনটা সেট করে দিলে, এখানে সেভ চেঞ্জেসে দিয়ে দিলে মানুষ ওই জায়গা থেকে লোকেশনে এসে আপনাকে কল করবে বা যে কোনো একটা মেথডে আপনাকে রিচ করলেই এখান থেকে সে পিক আপ করতে পারবে আর কি প্রোডাক্টটা। তো আপনি এখান থেকে সেট করে লোকেশনের নাম দিলাম আমার আউটলেট দিলাম, মানে আমাদের শোরুম হিসেবে আর কি দিয়ে দিলাম। শোরুম হিসেবে আমার বাসার অ্যাড্রেসটা আপাতত দিয়ে দিচ্ছি বা অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন পিক আপের ডিটেল হিসেবে এখানে কিছু লিখে থাকলে দিতে পারেন। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলেন। তো কেউ যদি চায় আমার বাসা থেকে ডিরেক্ট আউটলেট থেকেও আমার এই প্রোডাক্টটা যেন সে নিতে পারে, এইরকম একটা অপশন দিয়ে দিলাম। তো এই ছিল মূলত উকমার্সের সেটিং আজকের এই ভিডিও পর্যন্ত, জেনারেল প্রোডাক্টস শিপিং পর্যন্ত। পেমেন্ট মেথড হিসেবে নেক্সট পর্বে আমরা এসএসএল কমার্স কীভাবে উকমার্সে অ্যাড করতে হয়, কেননা আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি যদি এখান থেকে জাস্ট ইনেবল করে দেন, যারা অর্ডার করবে সে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে বা ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারও করে দিতে পারবে। আমরা মূলত এখানে এসএসএল কমার্স আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে করতে হয়, সেগুলো নেক্সট পর্বে দেখব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।